হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আমরা এখন বাড়ি থেকে বার হচ্ছি। আমাদের সামনেই আছে একটা মামা ভাগ্নে পাহাড়, যেটা একটা ছোট্ট পাহাড়, যেটা পুরো বীরভূম জেলার মধ্যে একমাত্র একটা পাহাড়। সেটা তোমাদেরকে দেখাতে এই মুহূর্তে আমি আর আমার ভাই বাড়ি থেকে বেরোচ্ছি। এই আমরা এখন রওনা দেব পাহাড়ের স্তরের উদ্দেশ্যে। হাই বন্ধুরা, আমরা এখন চললাম পাহাড়েশ্বর। চলে এসেছি আমরা খুবই সামনে, মামা ভাগ্নে পাহাড়ের সামনে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের গেট আছে। হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাবেন না, তবে আমরা মেন চূড়ার খুবই একটা সামনে চলে এসেছি। আমার ঠিক এই পিছনটায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। তো আমরা ঠিক ওর নিচের জায়গাতেই আছি। তো আপনাদেরকে দেখাবো এই এলাকার মানে সবথেকে উঁচু যে টপ হিল বলা হয়, তো সেই টপ হিলটা আছে আমার ঠিক পিছনে। যে জায়গাটা আপনারা হয়তো দেখতে পাবেন ওই দিকে আছে। ঠিক আছে, তো আপনাদেরকে ওই এলাকাটা দেখাবো। তার সাথে সাথে আমাদের মামা ভাগ্নে পাহাড়ের যে কিছু প্রাকৃতিক ভালো দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এসেছি এখন ঠিক 3টের সময়, তো এই টাইমে বেশ রোদটাও বিপুল পরিমাণে আছে। আজকে মেঘলা ওয়েদারের সাথে এই তীব্র রোদ কম্বিনেশনটা বেশ ভালোই জমেছে। সেটা বন্ধুরা, বর্ষাকালের একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখায়, যেটা সচরাচর হয়ে থাকে। এদিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ক্লিয়ার মেঘ। অপর দিকে দেখুন আস্তে আস্তে, এই দিকটায় দেখুন অনেকটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে পুরো আকাশ। বৃষ্টিও আস্তে আস্তে দেখা দিচ্ছে, আমাদের গায়ে বৃষ্টিও পড়ছে। তো এই মুহূর্তে দেখুন দুদিকটা দু রকম প্রকৃতির হয়ে আছে।
এই দিকটা যতটাই পরিষ্কার এই দিকটা ততটাই অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি ঘনিয়ে আসছে এইদিকে। ভাই একটা রিয়েল জিনিস দেখবে? কি? দেখ, জয় শ্রীরাম, বজরং বলী স্বয়ং। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা মান্যতা আছে প্রাচীনকালে। আমাদের দাদুদের কাছ থেকে শোনা এটা আমাদের, যে এই যে পাহাড়ের চূড়াগুলি দেখছেন আপনারা, এটা মানা হয় যে হনুমানজি পাথরগুলি নিয়ে যাচ্ছিলেন, যে পাহাড়টি নিয়ে যাচ্ছিলেন সেই পাহাড়ের কিছু অংশ পাথর এখানে পড়ে যায়, তার থেকে এই অঞ্চলে এই পাথরগুলি মানে এই পাহাড়টির নির্মাণ হয়েছে। বন্ধুরা, এই যে পাথরগুলি আপনারা দেখছেন, আপনাদের জানার জন্য বলে দিই যে এই পাথরগুলি যেগুলো দেখছেন এগুলি হলো গ্রানাইট শিলা। এগুলি হলো গ্রানাইট পাথর। এটা শুধুমাত্র পুরো বীরভূম জেলার মধ্যে এই অঞ্চলটিতেই দেখা যায়, এছাড়া এই পাথরের কোনো অস্তিত্ব নেই গোটাই বীরভূম জেলায়। তো বন্ধুরা, আমরা আজ আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসছি, তো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব করবেন।